এডুটিক্সে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা মূলত যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো যে সামনে তোমাদের সেকেন্ড সামেটিভ, আর তাতে অঙ্ক নিয়ে খুব প্রত্যেকের না, তবুও কিছু জনের কিছু সমস্যা থাকে। কিছু সাজেশন হলে হয়তো ভালো হয়, কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন হলে হয়তো ভালো হয়। তো আজকে আমরা সেরকমই ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে ডিসকাস করবো, তার সাথে এমন দুটো উপপাদ্য, দুটো সম্পাদ্য এবং কিছু উপপাদ্য রয়েছে যেগুলো দিয়ে আমরা যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো করে যেতেই হবে। তো তার সাথে রয়েছে পুরো সিলেবাসের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট অঙ্ক, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তো ফার্স্টে আমরা সিলেবাস কি আছে সেটা যদি দেখি, তাতে আমরা দেখতে পাবো যে পাটিগণিতের মধ্যে রয়েছে অংশীদারি কারবার, বীজগণিতে ভেদ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, জ্যামিতিতে হচ্ছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, সদৃশ্যতা সংক্রান্ত উপপাদ্য, আর সম্পাদ্যতে ত্রিভুজের পরিবৃত্ত আর অন্তর্বৃত্ত অঙ্কন আর উপপাদ্যের প্রয়োগ। পরিমিতিতে রয়েছে হচ্ছে গোলক আর লম্ববৃত্তাকার শঙ্কু। তো ফার্স্টে আমরা এখানে গোলক আর লম্ববৃত্তাকার শঙ্কু থেকে রয়েছে 4 নম্বর, আর বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, সদৃশ্যতা সংক্রান্ত উপপাদ্য, এই সমস্ত কিছু থেকে রয়েছে 5 নম্বর, উপপাদ্য থেকে 5 নম্বর, আর সম্পাদ্য থেকে রয়েছে 5 নম্বর। অংশীদারি কারবার থেকে রয়েছে 5 নম্বর, ভেদ আর একচল বিশিষ্ট সমীকরণ থেকে রয়েছে 3 নম্বর। তো এই হলো সিলেবাস। এখান থেকে বহু পছন্দ ভিত্তিক প্রশ্ন এবং সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন এখান থেকে রয়েছে 15 নম্বর, আর দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন রয়েছে 25 নম্বর। তো এই 25 নম্বর আমরা আজকে দেখবো যে এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন কোন কোন চ্যাপ্টার থেকে, চ্যাপ্টার ওয়াইজ আমরা সেগুলো দেখার চেষ্টা করবো। তো ফার্স্টে আমরা পরিমিতিটাই দেখি। পরিমিতিতে রয়েছে গোলক আর লম্ববৃত্তাকার শঙ্কু। এবার আমরা যদি গোলকে যাই, গোলক চ্যাপ্টার নাম্বার 12, সেখানে প্রয়োগের মধ্যে রয়েছে প্রয়োগ নাম্বার 9, প্রয়োগ নাম্বার 10, প্রয়োগ নাম্বার 12। প্রয়োগ নাম্বার 12টা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেটা রয়েছে 1 সেমি ও 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে যদি 1 সেমি পুরু ফাঁপা গোলকে পরিণত করা হয়, তাহলে নতুন গোলকটি বাইরের বক্রতলের ক্ষেত্রফল কিরকম হবে হিসাব করলে। এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর যদি কোষে দেখি 12তে যাই, সেখানে হচ্ছে 5 নম্বর অঙ্ক, 6 নম্বর অঙ্ক, 9, 10, 11, 12 আর 14, এইগুলো রয়েছে ইম্পর্টেন্ট। আর 16 নম্বরে যেগুলো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, মানে যেগুলো 2 নম্বর 3 নম্বর আসে, সেখানে হচ্ছে 3, 4 আর 5, 16 থেকে 3, 4 আর 5 সেগুলো ইম্পর্টেন্ট। এবার লম্ববৃত্তাকার শঙ্কু 16 রয়েছে প্রয়োগ নাম্বার 12, প্রয়োগ নাম্বার 14, আর কোষে দেখি 16তে রয়েছে 5 নম্বর, 6 নম্বর, আর 9, 10, 11, 12। এখানে 10 নম্বর হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তো এটা তো করতেই হবে। বাকি যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো করতে হবে। 14 নম্বরে যেগুলো সংক্ষিপ্ত উত্তরধর্মী, সেখানে রয়েছে 2, 3, 4 আর 5। এবার হচ্ছে উপপাদ্য। উপপাদ্যে যেটা করতে অনেকের ভয় লাগে, বাট উপপাদ্য যদি একটু বুঝে করা যায় তাহলে সেরকম মুখস্থ করার ব্যাপার নেই। উপপাদ্য পুরোটাই মানে এমনি একবার দেখে নিলে আর কয়েকটু বুঝে নিলেই উপপাদ্যটা করে ফেলা যায়। তো উপপাদ্যতে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে উপপাদ্য নাম্বার 40, উপপাদ্য নাম্বার 41, 42 আর 48, আর রয়েছে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য আর পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য, তো এগুলো রয়েছে ইম্পর্টেন্ট। আর এবার আসি এডুটিক্স অ্যাপ, যেখানে তোমরা সমস্ত রকম সাজেশন যেগুলো তোমরা দেখতে পাবে, এই অঙ্কের সাজেশনের পাশাপাশি অন্যান্য সমস্ত সাবজেক্টের সাজেশন তোমরা ফ্রি অফ কস্ট পেতে পারবে। তার জন্য হচ্ছে প্রথমে তোমাকে এডুটিক্স অ্যাপটা ডাউনলোড করতে হবে। তারপর সেখানে তোমরা দেখবে মাধ্যমিক প্রস্তুতির ব্যাচ রয়েছে, সেখান থেকে তোমরা যদি এনরোল করে নাও, সেখানে ক্লিক করে তোমরা এখানে সমস্ত বিষয়ের সাবজেক্ট ওয়াইজ তোমরা সাজেশন, মক টেস্টের পেপার, এই সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। এই হলো আমাদের এডুটিক্সের কিউআর কোড। এখান থেকে তোমরা হচ্ছে জানতে পারবে যে কোনো যদি ইম্পর্টেন্ট কিছু নোটিশ বা ইম্পর্টেন্ট এই সমস্ত স্লাইড বা সমস্ত নোটিফিকেশন তোমরা এখানে পেয়ে যাবে। তার জন্য তোমরা এই কিউআর কোডটা স্ক্যান করে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও। এরপর আসি ত্রিভুজের পরিবৃত্ত আর অন্তর্বৃত্ত অঙ্কন, এগুলো হচ্ছে সম্পাদ্য। তো যদি পরিবৃত্ত আর অন্তর্বৃত্ত যেগুলো একটা করে প্র্যাকটিস করে যাও, তাহলে হচ্ছে পরীক্ষা যেরকমই দিক তোমরা সেটা করতে পারবে। এরপর আসছে উপপাদ্যের প্রয়োগ। উপপাদ্যের প্রয়োগে প্রথমে হচ্ছে প্রয়োগ নাম্বার 9, যেটা ইম্পর্টেন্ট, যেখানে হচ্ছে ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার ইকুয়ালস টু ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। আর রয়েছে সমকোণী ত্রিভুজের এবিসি কোণ এ, 5 নম্বরের অঙ্ক চ্যাপ্টারে। তারপর রয়েছে প্রয়োগ নাম্বার 24, প্রয়োগ নাম্বার 18, প্রয়োগ নাম্বার 14, আর এইগুলো হচ্ছে তোমার উপপাদ্যের প্রয়োগ। এখান থেকে এইগুলো হচ্ছে সবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। এরপর আছে ভেদ বা ভ্যারিয়েশন। রয়েছে প্রয়োগ নাম্বার 3, প্রয়োগ নাম্বার 9, প্রয়োগ নাম্বার 13, প্রয়োগ নাম্বার 15, প্রয়োগ নাম্বার 17, প্রয়োগ নাম্বার 20। যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এক্স ওয়াই এর সঙ্গে সরলরেখে যখন জেড ধ্রুবক, আবার জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে যখন ওয়াই ধ্রুবক, এমন ওয়াই ইকুয়ালস টু 4, জেড ইকুয়ালস টু 5 এবং এক্স ইকুয়ালস টু 3 হয়, তখন ওয়াই ইকুয়ালস টু 16, জেড ইকুয়ালস টু 25, এক্স এর মান নির্ণয় করে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তারপর প্রয়োগ নাম্বার 21, প্রয়োগ নাম্বার 22, প্রয়োগ নাম্বার 23, প্রয়োগ নাম্বার 26, প্রয়োগ নাম্বার 26 হলো ইম্পর্টেন্ট। আর এবার কোষে দেখতে হচ্ছে 4 দাগের 3, 5 দাগের 1, 6 দাগের 1, 7 দাগের 1, আর 11 দাগ, 13 দাগ, 15 দাগ। এবার 17 দাগে হচ্ছে 1 আর 17 দাগে 5, যেগুলো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। এরপর আছে অংশীদারি কারবার। অংশীদারি কারবারের 14 নম্বর চ্যাপ্টার। এখানে আমরা সব ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো যদি আমরা দেখি, সেটা হচ্ছে প্রয়োগ নাম্বার 11, প্রয়োগ নাম্বার 11 এর পর আছে কোশ্চেন দেখি 14 হচ্ছে 3, 5, 8, 9, 10, আর রয়েছে 12। এবার যদি আসি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, সেখানে হচ্ছে ইম্পর্টেন্ট 2, 3 আর 4, 12, আর এখানে 17টা।
তো এই হলো কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেখান থেকে তোমরা যদি এই অঙ্কগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাও, তাহলে অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পাবে। আর উপপাদ্য সম্পাদ্য সবই এখান থেকে কমন পাবে। তো তার জন্য তোমাদের অঙ্কগুলো এখন থেকে প্র্যাকটিস করতে হবে, সামনে এসে গেছে। তো চলো তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আর এই হলো আমাদের কিউআর কোড, যেখান থেকে তোমরা সমস্ত হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন এবং সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে পেতে পারো। তো অবশ্যই কিউআর কোডটা স্ক্যান করে যুক্ত হয়ে যাও হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আর সমস্ত সাবজেক্ট ভিত্তিক সাজেশন যদি তোমরা ফ্রি অফ কস্ট পেতে চাও, তো অবশ্যই তোমাদের এডুটিক্স অ্যাপটা ডাউনলোড করতে হবে। আর তারপর এখান থেকে মাধ্যমিক সেকশনে গিয়ে সেখান থেকে মাধ্যমিক প্রস্তুতি ব্যাচটা থেকে যদি তোমরা সেখানে প্রবেশ করো, তাহলে হচ্ছে তোমরা সমস্ত সাবজেক্ট ওয়াইজ সিলেবাস, সিলেবাস নয়, মক টেস্ট, প্র্যাকটিস পেপার আর হচ্ছে সাজেশন, সমস্ত কিছু তোমরা অ্যাক্সেস পেতে পারবে, এবং সেটা সমস্তই ফ্রি অফ কস্ট।